মায়ের পেটে ভাই জন্মাইলে বোনের পেটে বাইক না হইলে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে। 3 ভাগে বিভক্ত রোজা কোরআনেতে বলছে সোজা। প্রথম 10 দিন বরকত হাসিল হবে, সাধনায় যে বড় হবে বরকতের ধন সেই তো পাবে। আমার খুব জানার ইচ্ছা, আল্লাহ বলেছেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা নাকি মানুষের এই মানব ভাণ্ডে আছে। আমার আকাশে যে চন্দ্র উদয়, সেই চন্দ্র দেখে তারপরে আমরা রোজা রাখি। সেই চন্দ্র পুনরায় আবার দেখা গেলে তখন আমরা রোজাটা ভাঙি, তখন আর রোজা থাকার প্রয়োজন হয় না। দয়াল, আমার দেহের যে একটা রোজা আছে, সেই রোজাটা আমি থাকবো কিভাবে? ওই আকাশের চন্দ্র দেখে, নাকি অন্য কোনো বিষয় আদি আছে? যদি থাকে তাহলে সেটা কি? কথাটা কি আমার বোঝা গেছে বাবা? দ্বিতীয় কথা হলো, যখন অমাবস্যা হয় তখন কি বাবা অন্ধকার? আমার কথাটাকে বোঝা যায় বাবা? যখন অমাবস্যা হয় তখন কি অন্ধকার নাকি আলো? অন্ধকার। আর যখন পূর্ণিমা হয় তখন হইল আলো। দয়াল, এটা দুনিয়ার হিসাব। আমার এই দেহের মধ্যে কবে, কোন দিন, কোন সময়ে অমাবস্যা হয় এবং পূর্ণিমা লাগে? অমাবস্যা লাগে কবে, আর পূর্ণিমাটাই হয় কখন, কোন সময়, কোন দিনে? আপনাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমি খুব শান্তিতে আছি আজকে। আমি কি কইতেছি না কইতেছি এটা আপনারা ভালো বুঝতেছেন, কিন্তু আজকে যিনি শিষ্যের ভূমিকায় যেই গুরুত্বপূর্ণ আলাপ, সেই আলাপগুলো আমাদের প্রত্যেকেরই জীবন পরিচালনার জন্য একান্ত প্রয়োজন। দয়াল, আমি রোজা রাখবো। রোজা রাখতে হইলে কি করতে হয়? রোজার আগে একটা মাস আছে, রমজানের আগে। ওই মাসটার নাম কি? ছোট আরো কুমা। রমজান মাসের আগের মাসটার নাম হইল শাবান। শাবান দিয়ে মানুষ কি করে? গোসল করে। শাবান দিয়ে মানুষ পরিষ্কার হয়। রমজানের আগে শাবান, এই ভাণ্ডটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে কি করতে হবে? আমাদের রোজার প্রস্তুতি নিতে হবে। বৈশা থাকতে লস হইব না প্রদীপ দা, বৈশা থাকলে লস হবে না। এখনো যদি সময় পাই, যেখানে অষ্টকালীন হয়, যেইখানে আমার রাধা কৃষ্ণের নাম হয়, সেখানে যাই দিনের দিন রাতের রাত বসে থাকি। কিছু না বুঝলেও সুরটা ভালো লাগে। আগে অমাবস্যা না আগে পূর্ণিমা বাবা? এখানে কিন্তু আমাদের তরিকতের একটা ক্লাস হইতেছে। একটু কথাবার্তা আমার সাথে কইলে সমস্যা নাই, আরো ভালো লাগবো। আগে কি অমাবস্যা না আগে পূর্ণিমা?
আমাদের সাটুরিয়াতে আবির্ভূত হইছেন আল্লাহর একজন জবরদস্ত অলি। সেই অলির নাম কি? হযরতে দয়াল বাবা কালু শাহ রহমতুল্লাহ আলাইহ। আমার কালু শাহ বাবার একটা কালামের মধ্যে পাইলাম, আকাশেতে উঠে চন্দ্র, আমরা আমরা চাইয়া দেখি। আকাশেতে উঠে চন্দ্র, চাইয়া দেখি মোরা। আমার দেহে আছে আদি চন্দ্র, উহা আবে আছে ঘেরা। তাহলে এই দেহের মধ্যে চন্দ্র কোথায়? যে কথাটা বলতে চাইছিলাম, আগে হইল অমাবস্যা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলমাতি ওয়ান নূর। হ্যাঁ হ্যাঁ, জুলমাত শব্দের অর্থ হইল অন্ধকার। জুলমাত শব্দের অর্থ হইল অন্ধকার। যেই বিষয়টা হইল নেগেটিভ, যেই বিষয়টা হইল নেগেটিভ। ওয়াজা আলাদ জুলমাতি ওয়ান নূর, নূর শব্দের অর্থ হইল আলোকিত প্রকাশ, যেইটা পজিটিভ। তাহলে আগে অমাবস্যা লাগছে, তারপরে হইল পূর্ণিমা হইছে। এখন এই চাঁদের হিসাবটা আমরা যদি আসি, আকাশের গায়ে চাঁদ কয়টা? চাঁদ হইল উপগ্রহ, চাঁদটা কিন্তু গ্রহ না, চাঁদ হইল উপগ্রহ। পৃথিবী একটা গ্রহ, চাঁদ হইল উপগ্রহ। তাহলে এই আকাশের যে চাঁদ, এইটা হইল একটা চাঁদ। এই চাঁদটাই আমাদেরকে আলো দিতেছে। এই চাঁদের অমাবস্যা আছে, এই চাঁদের পূর্ণিমা আছে। আর আমার দেহের ভিতরে চাঁদ আছে কয়টা? কয়টা চাঁদ আছে বাবা? কেউ কয় 24টা, আবার 12টা হইল সূর্য। 12টা হইল সূর্য, চাঁদ হইল কেউ কয় 24টা, কেউ কয় 24.5টা, কেউ কয় 25টা। 24টা যে কয় তারটাও ঠিক আছে, 25টা যে কয় তারটাও ঠিক আছে, 24.5 যে কয় তারটাও ঠিক আছে। এইখানে হইল 5টা, এইখানে হইল 5টা, কয়টা হইছে? 10টা। এইখানে হইল 5টা, কয়টা হইছে? 15। এইখানে হইল 5টা, কয়টা হইছে? 20। এইবার আসি, আদি চন্দ্র, 21, সরল চন্দ্র, 22, গরল চন্দ্র, 23, রোহিণী চন্দ্র, 24, হাওয়ানি চন্দ্র, কয়টা হইছে? 25টা হইছে। আচ্ছা, আমার হাতের ভিতরে চন্দ্র আছে, এটা কি দেখা যায়? আমার পায়ের ভিতরে চন্দ্র আছে, এটা কি দেখা যায়? আমার বুকের ভিতরে চন্দ্র আছে, এটা কি দেখা যায়? যায় না? হ্যাঁ, না দেখলে সাধক কইল কেমনি? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। কেমনে দেখা যায়? একে চন্দ্র, দুয়ে হইল পক্ষ। একে কি? চন্দ্র। চন্দ্র কয়টা? একটা। দুয়ে কি? পক্ষ। পক্ষ কয়টা? দুইটা। একটা হইল শুক্লপক্ষ, আর একটা হইল কৃষ্ণ পক্ষ। যেইটা শুক্লপক্ষ সেইটা হইল আলোকিত, যেইটা কৃষ্ণপক্ষ সেইটা হইল অন্ধকার। তাহলে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে হইল নেত্র। নেত্র শব্দের অর্থ কি? বেজাল রে, এই পালা গান গাইতে গেলে বর্তমান যে কি কষ্ট। আমার মতো জ্ঞানী মানুষের জন্য এই পালা গান না রে বাবা। আমার মতো জ্ঞানী মানুষের জন্য না, এটা হলো মহাজ্ঞানীর জন্য। নেত্র শব্দের অর্থ হইল নয়ন। যারে কয় চোখ। চোখ কয়টা? তাহলে তিনে নেত্র। চোখ তিনটা না দুইটা?
কথা করেন না কেন? আল্লাহ চোখ কি মানুষের তিনটে না দুইটে? দুইটে। হ্যাঁ, এই একটা আর হইল এই একটা, তাহলে তিনে নেত্র। আর একটা নয়ন কোথায়? আর একটা নয়ন অবশ্যই আছে, যেইটা হইল দিব্য নয়ন, যেইটা হইল জ্ঞানের নয়ন। যেই জ্ঞানের নয়ন প্রস্ফুটিত যার হইছে, ওই মানুষ এই দুইটা চোখ বুঝলেও দেখতে পারে। সে আগেও দেখে, সে পিছেও দেখে, হ্যাঁ, সে ডাইনেও দেখে, বামেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে। তাইলে 24টা ঠিক আছে, আমি কইলাম 25টা। এখন 25টা কেমনে? 25টার কথা কি শুনবেন না? রাইখে দিম, শুনবেন। মস্তিষ্কের গুরুমণ্ডলী হইতে, ইহা দর্শনের কথা, মস্তিষ্কের গুরুমণ্ডলী হইতে আদি চন্দ্র খণ্ডিত অবস্থায় সৃষ্টির মানসে যখন উহা নিম্নগামী হয়, ওই খণ্ডিত অর্ধবস্তু নিম্নগামী যখন হয় সৃষ্টির মানসে, উহাকে অর্ধচন্দ্র বলিয়া সাধক আখ্যায়িত করিয়াছেন। হ্যাঁ হ্যাঁ, তাই বলা হয়েছে 24.5 চন্দ্র। এবার আমি চাঁদ দেখা সেহরি খামো, রোজা শুরু করুম। তাইলে আমি এই রোজাটা বাঙ্গুমকে দেখে, রমজান মাসে চাঁদ দেখতে হয়। এই চাঁদটা কিসের চাঁদ? এইটা হইল রমজানের চাঁদ। এই চাঁদটা দেখে আমাদের রোজা শুরু করতে হবে। ঈদ হয় কি মাসে? ঈদটা হয় কি মাসে? আল্লাহ মানুষের জবান খুলে দাও। শাওয়াল মাসে ঈদ হয় না? রোজার ঈদ হয় শাওয়াল মাসে। আচ্ছা, শাওয়াল মাসে চাঁদ আর আটা উঠে না? উঠে। হ্যাঁ, আর একটা চাঁদ উঠে। তাহলে চাঁদ ওই যে একটা না, আমার ফজর চাঁদ, আমার সানমিয়া চাঁদ, আমার জলিল চাঁদ, আমার কাদির চাঁদ, আমার হাশেম চাঁদ, আমার বিল্লাল চাঁদ, আমার বাহের চাঁদ, আমার ফজর চাঁদ। এই চাঁদের মধ্যে সোনিয়া সরকার আর একটা চাঁদ আছে। হ্যাঁ, এই যে চাঁদের মধ্যে আর একটা চাঁদ আছে। ধর, গানটা আমি সুরে করবো না, মুখে একটু বলি। গান মুখেই বলতে হবে দুইটা, যদি আপনারা একটু ধৈর্য ধরেন। চাঁদ আছে সেই চাঁদে গেরা, তাহলে চাঁদ আছে সেই চাঁদে গেরা। চাঁদ আবার চাঁদে গেরা থাকে কেমনি? হ্যাঁ, একটা চাঁদ আর একটা চাঁদ দিয়ে ঘিরে আছে। চাঁদ আসে সেই চাঁদে ঘেরা। সে চাঁদ কেমন কইরা দেখবি তোরা? রূপের গাছে চাঁদ ফল ধরেছে তাই। কথাগুলো রক্ষা করেন। রূপের গাছে, এটারে ফেলো দুধ না। এই যে চেহারাটার নাম কি? হ্যাঁ, বর্জক কয় প্রকার? পেশাল তো খালি বাইরে যায়, করুম কি? বর্জকে সোবরা, এই যেটা হলো বর্জকে সোবরা। আর একটা হলো বর্জকে কোবরা, যেটা স্বভাবের বর্জক। আর একটা হলো বর্জকে লা সানি, যার কোনো তুলনা হয় না। যেইটা লা মানে নাই, সানি মানে তুলনা। যেই রূপের কোনো তুলনা হয় না, ওইটা হইল লা সানি। তাহলে প্রথমে দেখছি সোবরা, এইটা একটা ছবি, তার ভিতরে হইল স্বভাব, ওইটা হইল কর্ম। আর একটা হইল লা সানি। রূপের গাছে চাঁদ ফল ধরেছে তাই, থেকে থেকে চাঁদে ঝলক দেখা যায়। যায়।
একবার দৃষ্টি করে দেখ দেখি, একবার দৃষ্টি করে দেখ দেখি, ঠিক থাকে না আখি, রূপের কিরণে সমকো পারা। হ্যাঁ হ্যাঁ চাঁদ আসে সেই চাঁদে ঘেরা ঘেরা, লক্ষ লক্ষ চাঁদ করেছে শোভা, তাহার মাঝে অধর অধর চাঁদেরই আভা। লক্ষ লক্ষ চাঁদ করেছে শোভা, তাহার মাঝে অধর চাঁদেরই আভা। হ্যাঁ হ্যাঁ চাঁদের বাজার দেখে চাঁদ ঘোরানি লেগে, চাঁদের বাজার দেখে চাঁদ ঘোরানি লেগে, দেখিস পাশে তুই হবি দিশে হারা। পাগল না হইলে কোনো কিছু পাওয়া যায় না, যায়। বিয়ে করার জন্য পাগল হইছিলাম, বাপে ঘুরে গেরে একটা মেয়ে এনে বিয়ে করাই দিছে, পাইছি। তাহলে কার জন্য পাগল হইছিলাম? বোর জন্য পাগল হইছিলাম, পাগল হইছিলাম বাপ মা এনে দিছে। হ্যাঁ আর বর্তমানে পাগল হইয়া বাপ মার দাঁড়ো দাঁড়া লাগে না খুব একটা। হ্যাঁ, কথা সত্য। এও পাগল হইছে, ও পাগল হইছে, পাগল হইছে তো হইছে, দুই পাগলে এক হইছে, এক হয়ে একদিকে চইলেই গেছে। হ্যাঁ তাহলে যে আমার কোনো উপকারে আসবো না, খালি আমার দপাই ঠান্ডা করব, হ্যাঁ, তার জন্য আমি এত পাগল হইলাম। আর যেই চাঁদ দেখলে ওই চাঁদ আমার ভবপাড়ের কান্ডারি হবে, আমার ভবপাড়া পাড়ের ঘাটে যে আমার সাথী হবে, তার জন্য আমি কতটুক পাগল হইলাম, তার জন্য কতটুক পাগল হইছি। পাগল হইলে পাওয়া যাবে। আলেক নামে শহর, আজব কুদরতি, রাতে উদয় ভানু, রাতে উদয় ভানু, দিবসে রাতি। যেজন আলোর খবর জানে, দৃষ্টি হয় নয়নে, সাইজি লালন বলে সে চাঁদ দেখিছে তারা। তাহলে একটা চাঁদ দেখে যখন আমি সেহেরি খাইছি, আর একটা চাঁদ, এই চাঁদের ভিতরে যে আর একটা চাঁদ আছে, ওই চাঁদটা দেখে আমি আবার ইফতার করছি, এবং নতুন চাঁদ যখন উদয় হইছে তখন কি করছি, তখন আমার ঈদ হইছে। মায়ারে পেটে ভাই জন্মিলে, বইনের পেটে ভাইলে হইলে, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে রে বাবা, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে, ওই যা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, আরে ভাই যা মুর্শিদ জানিয়া নিবে, ও তোর মায়ের পেটে ভাই জন্মালে, ও ভদ্র মায়ের পেটে ভাই জন্মালে, বুঝতে পেটে ভাই নরে হইলে, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে, ওই যে মুর্শিদ ভেদ জানিয়া নিবে, আরে ভাই যা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে, ভাই যা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। তিন ভাগে বিভক্ত রোজা, কোরআনেতে বলছে সুজা। আরে প্রথম 10 দিন বরকত হাসিল হবে, আমার ভক্তরে প্রথম 10 দিন বরকত হাসিল হবে, আমার ভক্তরে প্রথম 10 দিন বরকত হাসিল হবে। ওরে তিন ভাগে বিভক্ত রোজা, কোরআনেতেই বলছে রে সুজা। আরে প্রথম 10 দিন বরকত হাসিল হবে, আমার বাজারে প্রথম 10 দিন বরকত হাসিল হবে, আমার দরদি প্রথম 10 দিন বরকত হাসিল হবে। আরে সাধনাই যে বড় হবে, ও বাজার সাধনাই যে বড় হবে, বরকতের ধন সেই তো ওরে সাধনাই যে বড় হবে, বরকতের ধন সেই তো পাবে। সাধনাই যে
ধন সেই তো পাবে। অহিক ভাই জন্মাইলা ওরে ভক্ত মায়ের পেটে ভাই জন্মাইলে তুই নেই পেটে ভাই করে হইলে রমজানের রাত উদয় হইয়া যাবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে ওরে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে। ওই জলে মামাই জলে বাইক নে বিল্লাল সান হলো মামা, এই যে সদীপ সান হলো বাইক নে মামার বাইক নে। মায়ের পেটে ভাই জন্মাইলে বোনের পেটে বাইক নে হইলে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে। 3 ভাগে বিভক্ত রোজা কোরআনেতে বলছে সোজা। প্রথম 10 দিন বরকত হাসিল হবে, সাধনায় যে বড় হবে বরকতের ধন সেই তো পাবে। অহিক লোকের মরণ দশা হবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে ওরে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে ওরে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে মুর্শিদ হে জানিয়া নিবে। দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দিবেন আলামিন। ওই রহমত ফকির মস্কিন পাবে। আমার ভক্তরে ওই রহমত ফকির মিসকিন পাবে আমার ভক্তরে ওই রহমত ফকির মিসকিন পাবে। দ্বিতীয় ভাগেরও 10 দিন আরে রহমত দেয় রাব্বুল আলামিন। ওই রহমত ফকির মিসকিন পাবে। আমার বাজারে ওই রহমত ফকির মিসকিন পাবে আমার বাজারে ওই রহমত ফকির মিসকিন পাবে। আরো পাবে মুক্ত যারা আরো পাবে মুক্ত যারা যারা পীরের ভাবের মরা। আরো পাবে মুক্ত যারা যারা গুরুর ভাবের মরা। মুতু কলব আন্তা মুতু যাবে রে তার, মুতু কলব আন্তা মৃত্যু যাবে মুর্শিদ ভজিবে ওই যা মুর্শিদ পাপি দেহে থাকলে রে গুনাহ শেষের 10 দিন তাদের পাও না। এই 10-এর একদিন সবে কদর হবে। আমার ভক্তরে 10-এর একদিন সবে কদর হবে আমার বাজানো 10-এর একদিন সবে কদর হবে। বাবার পাপি দেহে থাকলে গুনাহ শেষের 10 দিন তাদেরই পাও না। এই 10-এর একদিন সবে কদর হবে আমার বাজারে 10-এর একদিন সবে কদর হবে আমার বাজারে 10-এর একদিন সবে কদর হবে। আরে বাজান রশিদ সরকার কইব সত্য খবর। সরকার রশিদ কইছে সত্য খবর, পীরের নামে সাজলে খবর। রশিদ কইছে সত্য খবর, পীরের নামে সাজলে খবর।
তারা কেবল ঘোড়ার আন্ডা পাবে জগতে, তারা কেবল ঘোড়ার আন্ডাই পাবে। মুর্শিদ ভজিবে ভইজা মুর্শিদ হে জানিয়া নিবে, ওরে ভইজা মুর্শিদ হে জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে ভইজা মুর্শিদ হে জানিয়া নিবে, ওরে ভইজা মুর্শিদ হে জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে ভইজা মুর্শিদ হে জানিয়া নিবে। রশিদ কইছে সত্য খবর, পীরের নামে যদি কেউ সাধে ফক্কর, তারা কেবল ঘোড়ার আন্ডা পাবে। বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। দেহের ভিতরে অমাবস্যা লাগে কখন? কখন অমাবস্যা লাগে? একটা হইল অমাবস্যা, একটা পূর্ণিমা। আমরা বাড়ির থেকে অনেকেই যাত্রা করি বাবা, বিরক্ত হন কোথায়? অনেকেই যাত্রা করি, করি না ভাই? কয় বাতাস ভালো আছে, বাতাস ভালো আছে। এখানে গপ্পটা ছিল, করুম না, সময় লাগবো। এই বাতাস দেখে কোনো কাম হইব না বাজান, এই বাতাস দেখে কোনো কাম হইব না। বাতাস যেমন নাই তাই থাক। সাধক ভবা পাগলা বলছেন, তুমি করো সাধু সঙ্গে শুভ যাত্রা, সাধু সঙ্গে করো শুভ যাত্রা। আমার মুর্শিদ চাঁদের রূপটা যতক্ষণ পর্যন্ত আমার ধ্যানের দর্পণে থাকে, ততক্ষণ আমার এই দেহের ভিতরে পূর্ণ চন্দ্র থাকে, দেহের ভিতরে পূর্ণিমা লেগে থাকে, আমার দেহটা আলোকিত থাকে। আর যখন মোহ মায়ার রাহুতে উহাকে গ্রাস করিয়া ফেলে, তখন আমার দেহটার ভিতরে অমাবস্যা লেগে যায়, অন্ধকার লেগে যায়। সোনিয়া রে, যেই মানুষটার কথা তুমি কইছাও, আমার দয়াল বাবা আজিজ চান, আমার বাবার পরেই আমি রশিদ সরকারের সঙ্গ কিছুদিন পাইছি। উনি যখন পর্দা নিলেন, আমার বাবা আজিজ চান্দের পরেই আমি আমার দাদু ফকির আবুল সরকারকে ফলো করে গান করি। আমি চেষ্টা করি, যদিও আমি ওনার পায়ের ধুলার সমতুল্য হইতে পারি নাই, ওনার পায়ের পাদকাটা আমি ঘুরিয়ে দেব, আমি এই যোগ্যতাটা অর্জন করতে এখনো পারি নাই। কিন্তু মানুষটা আমারে ভালো বাসে, ওই মানুষটা আমারে ভালোবাসে। এই দেহের অমাবস্যা, এই দেহের পূর্ণিমা, এইটা লাগে মাস অন্তে একবার। বাজান রে, আমার এই দেহের ভিতরে অমাবস্যা পূর্ণিমা, প্রতিটা পলে পলে, প্রতিটা মুহূর্তের জন্য অমাবস্যা লাগতেছে, পূর্ণিমা হইতেছে। আমি তো সেই পূর্ণিমার দেশে থাকতে পারি না, আমার সেই পূর্ণ চাঁদকে আমি আমার ধ্যানের দর্পণে রাখতে পারি না, আমার হৃদয় পটে আমি অঙ্কিত করতে পারি না। যদি কোনো ভক্ত তার মুর্শিদ চাঁদকে তার হৃদয়ের মণিকুঠার ভিতরে ধারণ করে রাখতে পারে, বসায়া রাখতে পারে, তার আর কখনোই অমাবস্যা লাগে না রে। সে পূর্ণিমার ভিতরে থাকে। অনেক গান অনেকের সাথেই করলাম, সোনিয়া সরকারের সাথে অনেক গান আমার হয়েছে।
কিন্তু আজকের গানের ধরনটা একটু আলাদা। কলেমার ভেদ বোঝাও মোরে কিভাবে তা সাবুত করে, দয়া কইরা দিবা মায়ে কইয়া দিবা দেখাইয়া, এই দেহের কলমাটা দেখবো আমি চাইয়া। আজকে সোনিয়া সরকার যে ভূমিকাটা পালন করতেছে এটা কিন্তু অভিনয় না, এটা তার পূর্ণ একটা ভূমিকা। যদিও গান করতেছে সে শিষ্যের ভূমিকায়, কিন্তু তার আলোচনাটা আলাপটা হইল ভক্তের দেশে। এবং তার যে কর্ম, তার যে আমিত্ব বর্জিত ভাব, সে ভাবটা দিয়ে জগৎবাসীকে বুঝাইয়া দিতেছে একটা শিষ্যের কি করতে হয়, একটা গুরুর প্রতি তার কতটুকু প্রেম থাকার দরকার, একটা গুরুর প্রতি তার কতটুকু বিশ্বাস থাকার দরকার, ভক্তি থাকার দরকার। ওরে জগতের শিষ্যকুল ভক্তকুল, তোমরা দেখো একটা ভক্তের কি কর্তব্য, কি করণীয়। আমি গানের জবাবে গানে করব, কিছু কথা আছে, সেখানে কিছু কথা না রাখলেই নয়। কলেমার নকশাটা কি? আমি সোনিয়া সরকার, আমি তো লম্বা, আমার এই শরীরের ভিতরে কোনো জায়গায় লেখা নাই আমি সোনিয়া সরকার। কথাটা সত্য, তাই না? এই সরকারটা তো আসলে দেখা যায় না রে। যেই জিনিসটা জন্ম, ওই জিনিসটা দেখা যায়। সৃষ্টি সৃষ্টি সোনিয়ার দেহটা আব্দুর রব ফকির এবং সোনিয়ার আম্মা, এই দুইজনের সহবতের মাধ্যমে এই দেহটা হইছে। নাম রাখছে সোনিয়া, তোমার নামও সোনিয়া না, তোমার নামও কিন্তু সোনিয়া না, তোমার নাম আর একটা, তোমার নাম আর একটা। এই বাবা মাই দিছে দেহ, এটা দেখা যায়। কিন্তু আবুল সরকার কৃপা করে যখন সেই সরকার জিনিসটা তোমার ভিতরে দয়া করে জমা রাখছে, এই জিনিসটা তো দেখা যায় না। এটা হলো গুণবাচক, এটা হলো গুণবাচক। তোমার গুণে এইটা প্রকাশিত হয়, প্রকাশ হয়। গেল এই কথা। আমিও সোনিয়া সরকার লম্বা, এই কথা তোমার কে কইছে তুমি লম্বা? মানুষ কি লম্বা? রে বাবা, মানুষ লম্বা নাকি? আমি দাঁড়াইলাম, এবার একটা বৃত্ত টানি এই জায়গা থেকে। বৃত্ত টানলে কি হবে? বৃত্ত টানলে হবে গোল। তো মানুষ কখনোই লম্বা না, মানুষ হইল গোল, মানুষ হইল গোল। কলেমার নকশা কি, কলেমার সুরত কি? কেউ গোলাপ ফুল মার্কায় দাঁড়াইছে, তার মার্কাটা হলো গোলাপ ফুল। কেউ গরুর গাড়ি মার্কায় দাঁড়াইছে, তার মার্কাটা হলো গরুর গাড়ি। হ্যাঁ, কেউ দোয়াত কলম মার্কায় দাঁড়াইছে, তার মার্কা দোয়াত কলম। কেউ বৈদ্যুতিক
বাল্ব মার্কায় দাঁড়াইছে, তার মার্কাটা হলো বাল্ব। এই মার্কাগুলো হইলো মানুষের মার্কা, এইগুলো হইল মানুষের মার্কা। এর একটাও কিন্তু আল্লাহর মার্কা না না। এইগুলো হইলো মানুষের মার্কা, আর আল্লাহর মার্কা হইলো মানুষ। হ্যাঁ আল্লাহর মার্কা হইল মানুষ। তাই কলেমার নকশাটা হইল, কলেমার সুরতটা হইল এই মানুষ সুরত, এই মানুষ মার্কা, এই নকশাটাই হইল কলেমার নকশা। হ্যাঁ ডাইনে হইল 5, বামে হইল 7। ডাইনে 5, বামে 7, তাতে কত হইছে? 12। 7 আর 5 12তে হইছে। কলেমার মধ্যে অংশ কয়টা? কলেমার অংশ কয়টা? লা ইলাহা ইল্লা আল্লাহু, তাতে হইছে 5। মুহাম্মদ রাসূল আল্লাহ, 3 ভাগে হইছে 7। 7 আর 5 কত হইছে? তাতে হইছে 12। ডাইনে হইল 5, বামে হইল 7। ডাইনে হইল জাত, বামে হইল সিফাত, এই দুইয়ের সমন্বয়ে হইছে 12। 12 আর 12তে হইছে 24। লা ইলাহা ইল্লাল্লাহতে 12 হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহতে 12 হরফ, তাতে হইছে 24টা হরফ। এই 12 আর 12তে 24, এই 24টা অংশ একত্রিত হইয়া প্রকাশ পাইছে একটা মানুষের সুরত। কলেমার মার্কা পাওয়া গেছে, মার্কা পাওয়া গেছে না? কয় থাকবো না তোর ফাটা পাই তেল দিয়ে, দয়াল দিনে কিছু মনে করে না। এখন পাও ফাটাই থাক আর ভালোই থাক, গরমের মধ্যে তেল তুল ব্যবহার না করাই ভালো। কথা সত্য। হ্যাঁ, তেল যদি দেওয়ার দরকার হয় তাহলে শীতের দিনে দিও। হ্যাঁ, এই গরমের দিনে তেল তুল দিও না, এটা আমি চাইও না তোমার কাছে। হ্যাঁ, আর ফাটে কখন জানো? কখন ফাটে? ফাটে হইল যখন রসে ওইটা পরিপূর্ণ হয়। ওইটা যখন রসে পরিপূর্ণ হয় তখন হইল পাইকে ফাটে, পাইকে ফাটে। যেই বাঙ্গি পাইকে না ফাটবো ওই বাঙ্গির বিচিতে বিছন হইব না। ও তোর মায়ের পেটে ভাই জন্মাইলে, ও বাজার মায়ের পেটে ভাই জন্মাইলে, পেটে ভাই কবে হইবে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে, ওরে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে। কলেমার মালিক হয় মায়া, বিসমিল্লাহ হয় পুরুষে। কি কইলাম? কলেমার মালিক হয় মায়া, বিসমিল্লাহ হয় পুরুষে। নিগুর তত্ত্ব জানতে হবে, সত্য বিষয় বেদ বৃত্তান্ত মারফতে। হ্যাঁ কলেমার মালিক মায়া কেমনে হইল? বিসমিল্লাহ পুরুষ কেমনে হইল? ওই যে লামুতে গঞ্জ যাতে বিসমিল্লার বীজ পয়দা হয় সিন্ধু থেকে বিন্দু হয়ে উহা নাসিকাতে প্রকাশ পায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বাবা, আমরা যে চাষ করি, মাটিতে চাষ করি না আসমানে চাষ করি? হ্যাঁ, মাটিতে কি করি? বেসন। বেসন আছিল কোন জায়গা? বেসন আসছে কোন জায়গা থেকে? হ্যাঁ, বেসনটা কি উপর থেকে নিচে নামছে না নিচের থেকে উপর উঠছে? হ্যাঁ, উপর থেকে নিচে পড়ছে।
বেসনটা কয় জনম বইরে এই প্রশ্ন কেউ করি নেই, আজকে করুম, আজকে পামু দেখাই এইটা করুম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু এই 5টা অংশ হইল বীজরূপী, এই 5টা অংশ হইল বীজ রূপী। ইহা বাবার মস্তিষ্ক হইতে গঞ্জমুখী জামাদাত নাবাদাত হায়ানাত মনি আলকা মজগা ওয়ে কোন জায়গায় গেছে? জনিন, জনিনের ভিতরে গেছে। জনিনটা কোথায়? জনিনটা হলো মার কাছে। মার কাছে যখন গেছে এই 5টা অংশ হইল বীজরূপী খোদাই শক্তি। এই 5টা অংশ হইল বীজরূপী খোদাই শক্তি, যাহা হইল কলেমার বাবা। আর 7টা অংশ হইল রজরূপী, এইটা হইল নবীন শক্তি, এইটা হইল মায়ের শক্তি, এইটা হইল কলেমার মা। ওরে মায়ের পেটে ভাই জন্মাইলে বুইনের পেটে ভাই না হইলে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে ওরে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে। আর কম নাই জায়গা কিরে বাবা, আর এই জায়গা কমন একটা গান শোনাই। ভালো কায়দা করছাও। আমার মিজানুর রহমান মিজান ভাই একদম আশীর্বাদ করছেন কইরে, উনি একটু অনুনয় বিনয় করে বলছেন ভাই আমার যাইতে হবে, কর্ম সকলেরই থাকে। তো আপনারা যারাই আছেন পরিবেশটা আমার ভালো লাগতেছে, যদি আপনাদের ভালো লাগে আমরা থাকবো, সমস্যা নেই, আমরা থাকবো ইনশাল্লাহ। তো রশিদ সরকারের সঙ্গ করছে তোমার দয়াল, আমার দাদা বলছান, ফকিরা বলছান। আমি এবার একটু কিঞ্চিত ওনার সঙ্গ করছিলাম দেখে বাঁচা গেল, ওনার সঙ্গ করছিলাম দেখে আলগা মাতুব্বরি। আমার কোন সময় কি উদয় হইব এইটা ও কি করে পারবো? হ্যাঁ, আমার কোন সময় কোনটা উদয় এটা আমি নিজেই জানি না। একটা গান তোমার শোনাই। কলেমা কোথায় ছিল, কোথায় থেকে কিভাবে আসলো, কোন দরজায় উকি দিবে, কোন দরজায় সুইচ দিবে, দেখাই দিতেছি। কিন্তু আমার একটু সময় লাগতেছে বাবা, আপনারা যদি মনে মনে বেজার হন তাইলে কিন্তু আমার কইেন। ঘুম আসে নাকি? অল্প একটু দিতে হবে যাতে আমার কানে আসে শব্দটা। ওই যে গঞ্জমুখী গোপন ঘরে, ওরা গঞ্জমুখী গোপন ঘরে, ওইখানে কোন বলে এক শব্দ করে, দেহের কলমার গঠন গেল হইয়া আমার বাজানো, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া আমার দরদি, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া। ওরে গঞ্জমুখী গঞ্জমুখী গোপন ঘরে কোন বলে এক শব্দ করে, দেহের গঠন গেল হইয়া আমার ভক্তরে, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া, ওরে দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া আমার ভক্তরে, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া। লাশ ছিল সেই গোপন ঘরে, এলা হাতে প্রকাশ করে, এই যে তৈয়ব কলমার সুরত ধরিয়া আমার ভক্তরে, তৈয়ব কলমার সুরত ধরিয়া আমার বাজানো, তৈয়ব কলমার সুরত ধরিয়া। লাশ ছিল সেই গোপন ঘরে, ইলা হাতেই
প্রকাশ করে আরে তৈয়ব কলমার সুরত ধরিয়া আমার ভক্তরে তোয় কলমার সুরত ধরিয়া আমার ভক্তরে তোয় কলমার সুরত ধরিয়া এবার কালাম হইতে এলো কলেমা কালাম হইতে এলো কলেমা ভক্তের কলবে হইল জমা ভক্তের কলবে হইল জমা কালাম হইতে এলো কলমা ভক্তের কলবে হইল জমা ও বাজার জীবদেহটা ফানালয় করিয়া যখন এই জীবদেহটা ফানালয় করিয়া আমার বাজানো দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া ওরে দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া আমার বাবা দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া ওরে দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া আমার বাবা দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া এবারে ভক্তের কলব হইলে জারি আরে সদাই নয়নে তার ভক্তি বাড়ি সাজরাতুল একিনে থাকে বইয়া আমার বাজারে সাজা তুলে কিনে থাকে বইয়া আমার বাজারে সাজা তুলে কিনে থাকে বইয়া ওরে ভক্তের কলব হইলে জারি নয়নে তার ভক্তি রে বাড়ি সাজরাতুল একিনে থাকে বইয়া আমার বাজারে সাজা তুলে কিনে থাকে বইয়া আমার বাজারে সাজা তুলে কিনে থাকে বইয়া আরে এবার আবা হায়াতের শুদ্ধ পানি আবা হায়াতের শুদ্ধ পানি তোরে দিবে মুর্শিদ গুণমণি ভায়াতের শুদ্ধ পানি দিবে মুর্শিদ গুণমণি আবা হায়াতের শুদ্ধ পানি দিবে মুর্শিদ গুণমণি দেহ যাবে পবিত্র হইয়া রে তখন দেহ যাবে পবিত্র হইয়া আমার বাজার দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া ওরে দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া আমার বাবা দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া ওরে দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া আমার বাবা দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া আল কালবু বাইতুল্লার ঘরে আরে নিজেই মুর্শিদ পরওয়ারে সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া আমার বাজারে সব ভক্ত যায় বাতিতে জ্বালাইয়া আমার দরদি সব দরজায় বাতিতে জ্বালাইয়া আল কালবু বাইতুল্লার ঘরে নিজেই মুর্শিদ পরওয়ারে গো সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া আমার ভক্তরে সব এই রাখ, 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 রাখ। দরজায় এই জায়গা মঞ্চ করা হয়েছে মঞ্চের মধ্যে বাল্ব লাগানো হয়েছে হ্যাঁ আছে না আছে বাজান আছে এটা কারেন্টে জ্বলতেছে না কারেন্টে জ্বলুক আর জেনারেটরে জ্বলুক বাল্ব জ্বলতেছে আবার ফ্যান চলতেছে চলতেছে আবার আমরা কথা কইতেছি লাইন কোন জায়গা থেকে আনছে এক জায়গা থেকে আনছে না ওই জায়গা একটা রুম এই জায়গা একটা রুম ওই জায়গা একটা রুম ওই ঘরের ভিতরে 5টা রুম ওই ঘরের ভিতরে 10টা রুম হ্যাঁ আবার ফ্যান বাতি প্যাড ঢোল হারমোনিয়াম আর বাঁশি গায়কের প্রসেসর কাট আউটটা লাগাইছে কোন জায়গা
এক জায়গা, মিটারটা কোন জায়গা? এক জায়গা। আর সেই জায়গা থেকে যদি কাট আউটটা টান দিয়ে খুলে দেওয়া হয়, এই বাতিগুলো জ্বলবো না, জ্বলবো না, সব নিবে যাবে, অন্ধকার হয়ে যাবে, কোনো কিছুই চলবে না। তাহলে আল কাল্প বাইতুল্লাহর ঘরে নিজেই মুর্শিদ পরওয়ারে সব দরজায় বাতি দেয়। জ্বালাইয়া আরে তখন অযুত হয় না মাজার ছবি, অযুত হয় না মাজার ছবি, সামনে দেখবি জিন্দা নবী। ওরে অযুত হয় না মাঝের ছবি, সামনে দেখবি জিন্দা নবী। অযুত হয় না মাজার ছবি, সামনে দেখবি তোর জিন্দা নবী। পড়বি নামাজ মুক্তাদি হইয়ার তখন, পড়বি নামাজ মুক্তাদি হইয়া আমার বাজানো ওরে দিব্যগানে দেখো তারে চাইয়া, ওরে দিব্যগানে দেখো তারে পায়া আমতো, দিব্যগানে দেখো তারে পায়া, ওরে দিব্যগানে দেখো তারে পায়া আমতো, দিব্যগানে দেখো তারে চাইয়া। দম রাখিয়া আপন ঘরে দমেই তারে স্মরণ করে, দম হারাইলে সালাত কায়দা যাবে হইয়া। আমার ভগরে তোমার সালাত কায়দা যাবে হইয়া, আমার ভগরে তোমার সালাত কায়দা যাবে হইয়া। পরে দম রাখিয়া আপন ঘরে দমেই তারে স্মরণ রে করে, দম হারাইলে সালাত কায়দা যাবে হইয়া। আমার ভগরে আমার ভগরে কায়দা যাবে হইয়া। আরে সাধক সব্দুল চান রয় বাকাবিল্লা, সাধক সব্দুল চান রয় বাকাবিল্লায় প্রেম ছাড়া সে ধরা না দেয়। সাধক সব্দুল চান রয় বাকাবিল্লায় প্রেম ছাড়া সে ধরা না দেয়। আরে ফকির আবুল মরছে ভক্তি হারা হইয়া, রে ফকির আবুল মরছে ভক্তি হারা হইয়া আমার বাজার দিব্যগানে এই গানটার মধ্যে আমার মনে হয় যে জবাব বাকি আছে, এটা আমার মনে কয় না। এখন আপনাদের মনে কি কয় বাকি আছে? এই কালামটার ভিতরে জবাবের বাকি নাই। তাহলে পাখিটা কিসের পাখি? পাখিটা হইল দমের পাখি। ওই দমের পাখি যখন দম সুমারে সালাত কায়েম করতে থাকে, সালাত সাগরের ভিতরে সদা সর্বদাই ডুবে থাকে, দম টানতে টানতে দম সুমারে সে নূরের সাথে মিশ্রিত হইয়া যায়, তখন তার নাম হয় নূরের পাখি। এখন এই নূরের পাখিটাই হইল আমার নূর নবী সাল্লাল্লাহু সালাতুয়াস সালাম। ওই নূরের পাখি যখন ইমাম হয়, তখন যারা মুক্তাদি থাকে পিছনে, সালাত যখন তারা শেষ করে, সালাত শেষে তাদেরকে তোবারক বিতরণ করা হয়। কিরে বাবা, হ্যাঁ, আমাদের ওরস মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল, আমরা যাহাই করি না কেন, এই মাহফিল শেষে আমাদেরকে একটু তোবারক দেওয়া হয় না? হ্যাঁ, ওইখানে তোবারক বিতরণ করা হয়। 3 সাগর, একটা হইল আবে জমজম, একটা হইল আবে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার।
আমার হুজুর বলছেন আহলে বায়াত এবং আমার এই কিতাব, আহলে বায়াত এবং আমার এই কিতাব, এই দুইটাকে যারা আঁকড়িয়ে ধরে রাখবো, আমি কথা দিলাম হাউজে কাউসারে না পৌঁছান পর্যন্ত আমি তাদের থেকে বিচ্ছিন্ন হব না। আর কাউসার হইল পুত পবিত্র নহর ধারা, যেই কাউসারের পানি এক ফোঁটা যদি কেউ পান করে তার জীবনে আর কোনো তৃষ্ণা লাগবে না। তাহলে একটা পাইলাম, তিনটার মধ্যে একটা পাইলাম জমজম, আর একটা হলো কাউসার, আর একটা হইলো আবে হায়াত। আব মানে হলো পানি, আর হায়াত শব্দের অর্থ কি? হ্যাঁ, হায়াত শব্দের অর্থ হইল আয়ু।